আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম রমজানুল মুবারকের একটি রাত আছে, লাইলাতুল কদরের রাত। ওই রাতে আল্লাহ দরবারে রোনাজানি করলে এক রাতের ইবাদতকে আল্লাহ সহস্র মাস থেকে অধিক বানিয়ে দেয়। যুবকেরা, আল্লাহ নবী বর্ণনা করেছিলেন বাবা সাহাবীরা, শুধু তাই নয়, আরো একটা রাত আছে ঈদের রাত। ওই ঈদের রাতে আল্লাহ দরবারে রোনাজানি করলে আমার আল্লাহ বান্দার কান্নাকে কবুল করে নেয়। আল্লাহ নবী জানালেন বাবা সাহাবীরা, ঈদ হলো তাদের জন্য, ঈদের নামাজ হলো তাদের জন্য যারা এক মাস ধরে রোজা রেখেছে, এক মাস ধরে নামাজ আদায় করেছে, এক মাস ধরে সেহরি করেছে, ইফতার করেছে, তারাবি নামাজ আদায় করেছে, এবং যাদের রোজা নামাজগুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ বেহেশতের উপহার ঈদ দান করেছে। আরো কি জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী ইন্তেকালের দিন হযরত সিদ্দিক একবার হুজুর আমার খেলাফত আপনার সামলালেন। 2 বছরের পরে হুজুর ইন্তেকাল হয়ে গেল। এবার খলিফা পদে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর পৃথিবীর জমিনে, আরবের জমিনে, মক্কা মদিনার গভর্নর হলেন হযরত আমিরুল মুমিনিন ওমর সম্পর্কে নবী বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার ওমরের দিকে তাকাও, আমার ওমর হলো জান্নাতি। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতে, রোজা করতে, হজ করতে, যাকাত দিতে, সাহাবায়ে কেরামেরা নবীর হাতে হাতে এমনি করে ঈমানি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে, ও মুরব্বিয়ানে ঘরেরা, রমজান আসলে তাদের চোখ দিয়ে পানি ঝরা বন্ধ হতো না। আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম রমজানুল মুবারকের একটি রাত আছে, লাইলাতুল কদরের রাত। ওই রাতে আল্লাহ দরবারে রোনাজানি করলে এক রাতের ইবাদতকে আল্লাহ সহস্র মাস থেকে অধিক বানিয়ে দেয়। যুবকেরা, আল্লাহ নবী বর্ণনা করেছিলেন বাবা সাহাবীরা, শুধু তাই নয়, আরো একটা রাত আছে ঈদের রাত। ওই ঈদের রাতে আল্লাহ দরবারে রোনাজানি করলে আমার আল্লাহ বান্দার কান্নাকে কবুল করে নেয়। আল্লাহ নবী জানালেন বাবা সাহাবীরা, ঈদ হলো তাদের জন্য, ঈদের নামাজ হলো তাদের জন্য যারা এক মাস ধরে রোজা রেখেছে, এক মাস ধরে নামাজ আদায় করেছে, এক মাস ধরে সেহরি করেছে, ইফতার করেছে, তারাবি নামাজ আদায় করেছে, এবং যাদের রোজা নামাজগুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ বেহেশতের উপহার ঈদ দান করেছে। আরো কি জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী ইন্তেকালের দিন হযরত সিদ্দিক একবার হুজুর আমার খেলাফত আপনার সামলালেন। 2 বছরের পরে হুজুর ইন্তেকাল হয়ে গেল। এবার খলিফা পদে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর পৃথিবীর জমিনে, আরবের জমিনে, মক্কা মদিনার গভর্নর হলেন হযরত আমিরুল মুমিনিন ওমর সম্পর্কে নবী বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, আমার ওমরের দিকে তাকাও, আমার ওমর হলো জান্নাতি। আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে গেলে, আমাদের ভাই ওমর জান্নাতি, আমাদের ভাই ওমর জান্নাতি।
হযরত ওমর উঠে দাঁড়াবে, মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি জানি আপনি জবান দিয়ে যখন বলেছেন আমি জান্নাতি, লা শাক্কা ফি, কোন সন্দেহের কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি ওমর যখন জান্নাতি, তবে আমার একটা কথা যে বলে যায়, বলো বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে থেকে আর মদিনার মসজিদে নববী শরীফে আর নামাজ আদায় করব না। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি তো। হুজুর আপনি যখন বলেছেন জান্নাতি, এটুকু সন্দেহ নেই, তাহলে জান্নাতি যখন ঘোষণা হয়ে গেছে টেনশন আছে? কথা বলছেন না কেন? টেনশন নেই হুজুর, তাহলে আমি আর নামাজ আর পড়ছি না। বিশ্বনবী বললেন নাই বা পড়লে ওমর, তবুও বলছি জান্নাতি। জোরে বলবেন না, নাই বা পড়লে নামাজ, তবুও বলছি রাসূল জান্নাতি। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আমি চলে যাই? হ্যাঁ এসো। হুজুর আমি কিন্তু আর নামাজ পড়তে আসবো না, নাই বা আসলে তবু আমি রাসূল বলছি তুমি জান্নাতি। একবার জোরে বলুন। যাতে ওমর বেরিয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামের অবাক হয়ে কিরকম হলো ইয়া রাসূলুল্লাহ? বলে কিচ্ছু হয়নি, চুপ করো, কিচ্ছু হয়নি, চুপ করো। হুজুর ওমর চলে যাচ্ছে, যাক যেতে দাও। এই আমার সাহাবীরা শোনো, আজকে আসরের আজান হবে, বেলাল আমার আজান দেবে, আজানের পরে পরেই জামাত হবে। অন্য দিনের জন্য একটু লেট হয়, আজকে আর লেট হবে না, আজকে তাড়াতাড়ি জামাত হবে। কেমন? ওমর যেন জামাত না পায়। একবার জোরে বলুন, বুঝতে পারেন? ওমর বলছে আসবো না, আর নবী বলছে যেন জামাত না পায়। নবী উম্মতের প্রতি এতটাই বিশ্বস্ত, নামাজ কাজা হবে না। একবার জোরে বলে, ওই বিশ্বাসটা আছে আমাদের? পাক্কা হারামখোর। এমন এমন ভাষণ লিখতে মনে হচ্ছে পুরো এই আসমান থেকে পড়ে ঝোলায়। হযরত ওমর চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরামেরা বললেন হুজুর ওমর চলে যাচ্ছে, আর যেতে দাও না রে বাবা, আজকে আসরের আজান আমার ভাই বেলাল তুমি দেবে, আর তোমাদের জানিয়ে দিচ্ছি আজানের বেশিক্ষণ দেরি করব না, জামাত হবে, তোমরা সচেতন থাকো। সাহাবায়ে কেরামরা স্বতঃস্ফূর্ত ভাবে সব সচেতন। আজান হয়ে গেছে, আসরের ওয়াক্ত এসেছে, আজান দিয়েছেন। সাহাবায়ে কেরামরা দলে দলে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। কারণ আমরা যেমন অপেক্ষা করি কখন 12টা বাজবে, কাজ শেষ হয়ে যাবে, আর সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেন কখন আজান হবে, মসজিদে যাব। একবার জোরে বলুন। দুটো ঈমানের জায়গা দেখেছেন, আসমান আর জমিন পার্থক্য। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে রইলেন। আযান হয়ে গেছে, সাহাবায়ে কেরামেরা দলে 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 কাতারে কাতারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নবী আমার কাতারে দাঁড়িয়ে বললেন, বাবা সাহাবীরা, পিছনে সবাই এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এসে গেছি। আল্লাহ নবী বললেন দরওয়াজা জানালা ভিতর থেকে লক করে দাও, ওমর যেন না ঢুকতে পারে। আগে একটা বললেন যে আজানের পরই জামাত হবে, হচ্ছে। আবার নবী কাতারে ইমামতির জায়গায় দাঁড়িয়ে বললেন লক করে দাও যেন ভিতরে না ঢোকে। তার মানে নবীর আত্মবিশ্বাস এতটাই, ও আসবেই। একবার জোরে বলে, একবার জোরে বলেন না, জান্নাতি কেন বুঝতে পারছেন না? ও নওজওয়ানেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছে, আযান শুনেছে। হুজুর আমার অস্থির হয়ে যায়, একবার এদিকে একবার ওদিকে। হযরত ওমর নিজেকে ধরে রাখতে পারলেন না, গুটি গুটি পায়ে মদিনার মসজিদে নববী শরীফে আসে। এসে
দেখছেন কিনা, বাইরে থেকে নয় ভেতর থেকে সমস্ত দরওয়াজা জানালাগুলো বন্ধ করা হয়েছে। ভিতরে জামাত চলছে, জামাতের ইমাম বিশ্বনবী হযরত ওমর মদিনার মসজিদে নবী শরীফটা চতুর্দিকে ঘুরলো, কোথাও দিয়ে ঢোকা যায়। ওমর চতুর্দিকে ঘুরলো, কোথাও দিয়ে ঢোকা রাস্তা নাই। একবার ঘুরলেন, দুবার ঘুরলেন, তিনবার ঘুরলেন। ওমর দিশাহীন হয়ে গেছে, নিজেকে ধরে রাখতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এক ধাক্কা মারলো। মদিনার মসজিদে নবী শরীফের গ্রিলটা ভেঙে গিয়ে দরওয়াজাটা খুলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নবী শরীফে পিছনে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার অস্থির হয়েছিল, কিন্তু নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা করে যখন দাঁড়ালেন অস্থির মনটা স্থির হয়ে গেছে। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইমামতি করছে। আল্লাহ নবী ইমামতি করছে। আল্লাহ নবী সালাম ফেরালেন, নবী সাহাবায়ে কেরামেরা সকলে সালাম ফেরালেন। নবী আমার পিছন দিকে তাকালেন, হুজুর আমার পিছন দিকে তাকিয়ে নবী মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী জমা শেষ করে ইশারা করলেন, সাহাবায়ে কেরামেরা চুক্তি মেরে বসে রইলেন। নবী উঠে যাও, যাতে ওমর ছেড়ে যাওয়া রাকাতগুলো আদায় করছে। আল্লাহ নবী লক্ষ্য করল ওমর নামাজ আদায় করে, ওমরের চোখ দিয়ে টস 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 করে পানির তুষার গড়িয়ে দাড়ি মোবারক ভিজে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন। হযরত ওমর নামাজের ভিতরে রোনাজানি শুরু করেছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, বাবা ওমর, নামাজ আদায় করবে না বললে তুমি তো জান্নাতি বান্দা, নামাজ কেন আদায় করতে এলে বাবা? আমি তো তোমাকে জোর করিনি। তুমি বললে তুমি নিজের জায়গায় ইস্তেকামাতের উপরে থাকতে পারলে না কেন বাবা? আগুনের মতো কেঁদে কেঁদে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর বলেছিলাম আমার ঈমান আমার কথা শোনে না। আমি জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদে নবী শরীফে আযানে বেলাল যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, এই আওয়াজটা যখন আমার কানে যেত আমি মনে করলাম আমার আল্লাহ আমাকে ডাকে। আমি ওমর ঝিয়া যায়, আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই আল্লাহর ডাকে যদি আমি না সাড়া দিই কিয়ামতের দিন কি করে দাঁড়াবো? জান্নাতে আমি এটা জানি, কিন্তু আল্লাহ পাকের সম্মুখ দিয়ে জান্নাতে যেতে হবে, আমি কি করে যাব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনটাকে ধ্বংস করার চেষ্টা করলাম, না মানল না। আমার ভিতরটা আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদে নবী শরীফে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এসে দেখলাম ভিতর থেকে খোপ লক করে দেওয়া হয়েছে দরওয়াজা জানালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অস্থির হয়ে গেলাম। আমি মদিনার মসজিদে নবী শরীফে আমার নবী নামাজ আদায় করা, আমি এসে নামাজ আদায় করতে পারবো না। হুজুর আমি গোটা মদিনার মসজিদে নবী শরীফে তিন পাক মেরেছি। কোন জায়গা দিয়ে ঢোকা যায়, প্রবেশ ভিতরে করা যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোথাও দিয়ে পেলাম না। শেষ সিদ্ধান্ত, হুজুর আপনার জবাবটা শেষ হয়ে যাবে, জামাতে নামাজ আদায় করা হবে না, হুজুর আপনার পিছনে নামাজ আমার আদায় করা হবে না, ছেড়ে যাবে। এই চিন্তা করে নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি চিন্তা করলাম দরওয়াজা যদি ভেঙে যায় আমি ওমর ওটা রিপেয়ার করতে পারবো, জবাব যদি ছেড়ে যায় এটা রিপেয়ার করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহু আকবার বলে ধাক্কা মেরে দরওয়াজার খিড়ি ভেঙে দিয়ে মদিনার
মসজিদে নবী শরীফের আমি যখন কাতারের সঙ্গে আল্লাহু আকবার বলে কাতার মিলিয়েছি, আমার ভিতরের অস্থিরতা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। আরো সুবহানাল্লাহ। ও বাবা মার কাঁদো কেন, তোমার চোখে কেন পানি পড়ে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নামাজকে আমি আদায় করব না বলেছিলাম, আমি কি করে নিজের জবান দিয়ে এই কথা বার করলাম? এই আফসোসেতে আমার চোখে পানি আসে। আমাদের নামাজ কাজা হলে কান্না কান্না পায়। ভেতরে কিছু থাকলে তারপর তো পাবে, সব শুকনো। কথা বলছেন না কেন? হারাম খেয়ে খেয়ে, হারাম দেখে দেখে, হারাম শুয়ে শুয়ে ভেতরে আর কিচ্ছু নেই, পুরো শুকনো। কথা বলছেন না কেন? সাবধান হন। আপনার আমার ভাই, আমার সোনার চাঁদ মানিকেরা, আল্লাহর প্রতি প্রবল মহব্বত, ভালোবাসা, ভয় রেখে দুনিয়ার উপরে চলুন। শত মানুষ আপনার বিরোধিতা করলেও কিচ্ছু যায় আসে না। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।